সূরা নূর একটি আয়াত আছে এবং সূরা আহজাবের একটি আয়াত আছে এবং সূরা নিসার একটি আয়াত আছে। তো সূরা নিসার 4 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ইলা আখির আয়াত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাব 21 নম্বর পারা, আর আয়াতটা হচ্ছে 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা জুনাহা আলাইহিন্না ফি আবাইহিন্না ওয়ালা আবনাইহিন্না ওয়ালা ইখওয়ানিহিন্না ইলা আখির আয়াত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুলাতিহিন্না আও আবনাইহিন্না ইলা আখির আয়াত। মুহতারাম হাজিরিন, প্রিয় ভাইরা আমার, কোরআন কারীমের 3টা সূরায় 3টা জায়গায় আল্লাহ তাআলা বলছেন এমন কিছু কথা, যে কথাগুলো, যে বিধানগুলি আমাদের প্রত্যেক ব্যক্তির জন্য, আমাদের প্রত্যেক পরিবারের জন্য শোনা, জানা, মানা অপরিহার্য, অত্যাবশ্যক, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই আয়াতগুলিতে, এই সূরাগুলোর আয়াতের মধ্যে 3টা সূরা, 3টা আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা সুস্পষ্টভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন উম্মতকে, যাতে করে উম্মত নিজের পরিবারের, নিজের স্ত্রীর, নিজের বিবির, নিজের কন্যা সন্তানের, আত্মীয় স্বজন যারা আছে, এই প্রত্যেকের ইসলাহের জন্য, সংশোধনের জন্য, মানার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে জানিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, প্রিয় ভাইরা আমার, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা কি বলছেন সেটি হলো, কোন কোন পুরুষ কোন কোন নারীর সাথে সাক্ষাৎ করতে পারবে, কোন কোন নারী কোন কোন পুরুষের সামনে যেতে পারবে, এটা আমাদের দরকার আছে না জানার? কি বলেন? এই বিষয়টা কি আমাদের সকলে জানার দরকার আছে? যদি বলেন দরকার আছে। আচ্ছা, এই দরকারের জন্য 3টি আয়াত পেশ করলাম। আমি সুন্দরভাবে আপনাদের সম্মুখে পেশ করব। এর আগে আমরা একটি পরিভাষা জেনে নিই ইসলামের। সেই পরিভাষাটা হলো মাহরাম, আর একটি হচ্ছে গায়রে মাহরাম। মাহরাম বলা হয় এমন কিছু পুরুষ, এমন কিছু নারী, এই মহিলা এবং ওই পুরুষ উভয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। এই সমস্ত নারী পুরুষকে বলা হয় মাহরাম। এই সমস্ত নারীর সামনে পুরুষ যেতে পারবে, এই সমস্ত নারীরা পুরুষের সামনে যেতে পারবে, তাদেরকে বলা হয় মাহরাম। ভাই কথা বুঝতে পারছি? আর গায়রে মাহরাম বলা হয় যে নারী এবং যে পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়। একজন নারী একজন পুরুষের সাথে বিবাহ বসতে পারবে, তাকে বলা হয় গায়রে মাহরাম। ওই পুরুষ এবং ওই নারীর সম্পর্ক কি? গায়রে মাহরাম। তো আপনাদেরকে আমি শোনাবো মাহরাম আর গায়রে মাহরাম। প্রথমে আমি আলোচনা করছি মাহরাম সম্পর্কে, যে মেয়েরা কোন কোন পুরুষের সামনে যেতে পারবে, কোন কোন পুরুষের সামনে যাওয়ার ইসলাম অনুমোদন, ইসলাম অনুমতি, শরীয়ত অনুমতি দিয়েছেন। নাম্বার 1, নিজের বাবার সামনে নারীরা যেতে পারবে। নাম্বার 2, নিজ আপন দাদা
ওনার সামনে মেয়ে নারী যেতে পারবে। নাম্বার 3, আপন নানা, আপন নানা ওনার সামনে যেতে পারবে। নাম্বার 4, আপন চাচা, আপন চাচা। কিছু কিছু বিষয় এই জন্য বারবার বলতেছি, চাচা তো চাচা আছে না, তাদের সামনে যেতে পারবে না, আপন চাচা। 5 নম্বর হচ্ছে আপন মামা, নানার ভাই, নানার ভাই থাকে না, নানারা 5 ভাই, তো ওই নানা আবার 4 ভাইয়ের ছেলে আছে, তাদের সামনে ওই মেয়ে যেতে পারবে কিনা? যেতে পারবে না। আপন মামা, শুধু আপন মামার সামনে যেতে পারবে। নাম্বার 6, আপন ভাই, আপন ভাইয়ের সামনে যে কোনো মেয়ে, যে কোনো নারী যেতে পারবে। নাম্বার 7, দুধ ভাই, দুধ ভাই বুঝেন, মেয়ে এবং ছেলে একসাথে একটা মহিলার দুধ পান করছে, ওই মেয়ে তার দুধ ভাইয়ের সামনে যেতে পারবে। এরপরে দুধ বাপ, দুধ বাপ, ওই মহিলা তার দুধ বাবার সামনে যেতে পারবে। এরপরে 9 নম্বর পুত্র, যে কোনো নারী, যে কোনো মহিলা নিজ পুত্রের সামনে যেতে পারবে। নাম্বার 10, পুত্রের পুত্র, পুত্রের পুত্র, নাতি, এরপরে দুতি, থুতি, এরকম ভাবে যত নিচে যাবে তাদের সামনে ওই মহিলা, ওই নারী যেতে পারবে। নাম্বার 11, কন্যার পুত্র, কন্যার পুত্র, ওই কন্যার পুত্রের সামনে যেতে পারবে। এরকম ভাবে কন্যার পুত্রের পুত্রের পুত্র, যত পুরুষ আসবে, যত ছেলে আসবে, ওই নারী তাদের সামনে কি করবে? যেতে পারবে। কথা বুঝছেন? কন্যার পুত্র মানে কি? নাতিন, আমি নানি, আর আমার মেয়ের ছেলে আমার কি নাতিন না? তো আমি নানি, তো ওই ছেলের ঘর থেকে যত ছেলে হবে, ওর ঘর থেকে যত ছেলে হবে, এগুলোর সামনে আমি যেতে পারবো। কথা বুঝতে পারছি ভাই? এরপরে সৎ পুত্র, নাম্বার 12, সৎ পুত্র। নাম্বার 13, সৎ ভাই। নাম্বার 14, ভাইয়ের পুত্র, ভাইয়ের পুত্র। নাম্বার 15, বোনের পুত্র। নাম্বার 16, দুধ পালিত পুত্র। এর পুত্রের পুত্রের পুত্রে যত ছেলে হবে সবার সামনে যেতে পারবে। নাম্বার 17, দুধ পালিত কন্যার পুত্র, দুধ পালিত কন্যার পুত্র, এদের সামনে নিয়ে নারী যেতে পারবে। নাম্বার 18, শ্বশুর, যে কোনো মেয়ে, যে কোনো মহিলা তার শ্বশুরের সামনে যেতে পারবে। নাম্বার 19, জামাই, জামাইয়ের সামনে যেতে পারবে। প্রিয় ভাইয়েরা আমার, মোটামুটি ভাবে 19টা ব্যক্তি, ঠিক না? এই 19 জন পুরুষের সামনে নারী যেতে পারবে। কিভাবে যেতে পারবে? মুখমণ্ডল খোলা অবস্থায়, হাতের তালু খোলা অবস্থায়, পায়ের পাতা খোলা অবস্থায়, আর সম্পূর্ণ শরীর ঢাকা অবস্থায়। হাত, চেহারা, পায়ের পাতা এগুলো খোলা, আর সম্পূর্ণ শরীর ঢাকা অবস্থায় এই মাহরাম পুরুষের সামনে নারীরা যেতে পারবে। কথা বুঝাইতে পারলাম? এবার কথা বুঝতে পারছি? আচ্ছা, এখানে আরেকটি কথা, আরেকটি বিষয় বোঝার হলো, বংশীয় কারণে, জন্মগত কারণে, ঔরস জাত এর কারণে যারা হারাম, যাদেরকে বিবাহ করা হারাম, ঠিক তদ্রুপ ভাবে দুধ পান করার কারণে হুবহু তারা সকলেই হারাম। কথা বুঝতে পারলাম? আপনার যে সন্তান, আপনার মেয়ে, আপনার আওলাদ, এগুলো তো আপনার পক্ষ থেকে হয়েছে, নসবি, এটাকে কি বলা হয়? নসবি, রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্কের কারণে, নসবের কারণে যারা হারাম, ঠিক
ঠিক তদ্রুপ ভাবে দুধ পান করার কারণে হুবহু তারা হারাম হয়ে যাবে, পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। কথা বুঝতে পারছি ভাই? আচ্ছা, তো এই সকল পুরুষগণ নারীরা মাহরাম, এই সকল পুরুষ যাদেরকে বললাম এরা নারীদের জন্য কি মাহরাম। কথা বুঝতে পারছি? নারীরা এই সমস্ত পুরুষদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না।